আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব টেস্ট, অসাধারণ একটি রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তবে চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। দেখতেই পাচ্ছেন এখানে আমি উচ্ছে বা করলা নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরকার অংশটা মানে বিচিগুলো ছাড়িয়ে এইভাবে চামচ দিয়ে বা হেঁসোর আগাল দিয়ে বিচিগুলোকে তুলে ফেলে দিয়েছি। তো দেখুন এইভাবে তুলে ফেলে দিয়েছি। তো সব করলাগুলোর এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন দেখুন বন্ধুরা, সব করলার একইভাবেই এই যে দেখুন সবগুলোই একইভাবে বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো এরপর চলে যাব রান্নায়। তো কড়াইয়ে প্রথমে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিতে হবে পরিমাণ মতো, আর করলাগুলো যেন জলে ডুবে থাকে সেইভাবে জলটা দিয়ে দেবেন। এরপরে 1 চিমটি হলুদ গুঁড়ো, লবণ আর দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সরষের তেল দিলেও চলে যাবে। তো এরপরে নাড়াচাড়া করে সেদ্ধ করতে দেব। তো দেখুন 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি করলাটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই জল কমিয়েছে। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর করলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে খুন্তি দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরিষার তেল, দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে পরে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা ভেজে নেবেন। তো দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। তো এরপরে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। 1 চামচেরও কম, তো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটাটাও আমি ভালো করে কষে নিচ্ছি, মানে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে ভেজে নিতে হবে। তো এরপরে ভাজা হয়ে যাওয়ার পর শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন। এবার সব উপকরণ দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এরপরে এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এটা লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কাটা বেছে নিয়েছি। তো এটা আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম। তো তারপরে সব একসঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা আমি ভালো করে কষে নিলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আপনারা বেশি ঝাল খেতে চাইলে ঝালটা একটু বেশি দিয়ে দেবেন। তো কাঁচা লঙ্কাটাও দিলাম, টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। নাড়াচাড়া করে এখানে দিচ্ছি শাহি গরম মশলা। এখানে শাহি গরম মশলা আপনাদের কাছে যদি না থাকে তো হাতে ভাজা গরম মশলা দিলে খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন এটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, আর একটি অপূর্ব সেন্ট বের হয়েছে। তো দেখুন বন্ধুরা, এটাও ভেজে নিলাম। পুরটা রেডি হয়ে গেল।
এরপরে আমি একটি থালাতে নিয়ে নিয়েছি সেদ্ধ করলা আর যে পুরটা তৈরি করলাম সেই পুরটা। তো এরপরে আমি করলার ভেতরে পুর ভরে দেব। তো দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে অল্প করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে লম্বা করে নিচ্ছি, দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন, আঙুলে চেপে চেপে এইভাবে দিলে খুব সুন্দরভাবে পুরটা ঠাসা ঠাসা করে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আর কতটা সুন্দর লাগছে দেখতে। একটি অসাধারণ রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর করলা যে ভালোবাসে না, সেও এই রেসিপিটা খেয়ে বারবার বলবে তৈরি করে দিতে। তো এতটাই টেস্ট হয়েছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন করলার ঠাসা ঠাসা মাছের পুর ভরা কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, অসাধারণ একটি রেসিপি। তো এইভাবে আমি বাকি করলাগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, আর এই যে দেখুন মাছের পুরটা অনেকটাই বেঁচে গিয়েছিল, তো আমি ছোট ছোট 3টে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কা আর স্বাদমতো লবণ সব দিয়ে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই রকম ঘনত্ব রাখতে হবে। তো আমি এবার চলে যাব রান্নায়, তো ভেজে নেব। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে, সাদা তেলে ভেজে নিচ্ছি। তো আপনারা সরিষার তেলেও ভাজলেও চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটি আমি করলা নিয়ে নিচ্ছি পুর ভরা, দিয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারে দিয়ে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখুন, আমরা যেইভাবে চপ বেগুনি ভাজি সেইভাবেই দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা অল্প তেলেই হয়ে যাবে, তো অসাধারণ একটি রেসিপি। তো এইভাবে আমি তেলে ছেড়ে দিলাম। তো এবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আঁচটা অল্প করেই দিতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তো খেতেও ভালো লাগবে না। হালকা আঁচে ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। ভাজা হয়ে গিয়েছে এগুলো, এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমি বাকিগুলো ওই একইভাবে তেলে ছেড়ে দেব, দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো এগুলোও ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো দেখুন বন্ধুরা, সবগুলোই একইভাবে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, করলা দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো দেখুন বন্ধুরা, একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট হয়েছে আর পুরে ঠাসা। তো দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটি রেসিপি। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।